তো যাচ্ছি, আপনারা কি যাবেন না ঈদের ছুটিতে? না ভাই, আমরা তো ঈদের ছুটি পাচ্ছি না। আমরা এখানে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা বিদেশিদের মানে নিরাপত্তার জন্য আমরা এখানে থাকতে হচ্ছে। আমাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই তারা বাড়িতে আছে, আমাদের দিকে তাকায় আছে, কিন্তু আমরা আসলে ঈদে যাইতে পারছি না। আমাদের নিরাপত্তার দায়িত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাসপাতালের সেবা তো 24 ঘন্টার, এখানে সার্বক্ষণিক সেবা প্রত্যাশী রোগীরা আসে, তাই আমাদের সবার ঈদের ছুটি যাওয়ার সুযোগ নেই। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারতেছি না, তার জন্য কষ্ট লাগতেছে, কিন্তু কিছু করার নেই। দেশের মানুষ ঈদে তো সবার ইচ্ছা থাকে নিজের পরিবার পরিজনের সাথে সময় কাটানোর, কিন্তু নিরাপত্তার সাথে আমাদের এই আনন্দ ত্যাগ স্বীকার করতে হচ্ছে। দেশের সর্বোচ্চ আইনসভা নিরাপত্তায় আমরা নিয়োজিত, দেশের জন্য দায়িত্ব পালন করতেছি, তাই ছুটি হয়নি। তবে পরিবারকে খুব মিস করব। ঈদের দিনে স্ত্রী সন্তান বাবা মায়ের সাথে থাকতে পারলে অবশ্যই ভালো লাগতো। ঈদে বাড়িতে যাওয়ার কোনো অপশন নাই। সরকারি সব কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের নিরাপত্তাটা ঠিক রাখতে হবে, কারণ আমরা যদি না থাকি নিরাপত্তা হবে না। আমরা ওই নিরাপত্তার মধ্যেই আমাদের আনন্দটা ভাগাভাগি করতে হবে। খুব মিস করব আমার পরিবারকে, বাড়িতে না যাওয়ার জন্য বাবা মাকে খুব মিস করব। পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা নিরাপত্তা নিয়োজিত আছি। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারতেছি না, তার জন্য কিছুটা কষ্ট লাগছে, তবুও কিছু করার নাই। দেশের স্বার্থে, দেশের নিরাপত্তায় আমরা এই আনন্দকে বিসর্জন দিয়ে কর্মস্থলে ঈদ উদযাপন করছি। নিরাপত্তার জন্য আমরা দায়িত্ব পালন করছি। যদি বাবা মার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু চাকরির কারণে আমাদের সৌভাগ্য হয়ে উঠলো না। সবার নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করতে হচ্ছে। আমরা সবার নিরাপত্তার মধ্যেই আমাদের ঈদের আনন্দ খুঁজে নিতে হবে। সুখ দুঃখের এই অনুভূতিগুলো চাপা পড়ে যায় এমন প্রতিটি দীর্ঘশ্বাসে। এই দীর্ঘশ্বাস তাদের থামাতে পারেনি।